দর্শক, 23 ডিসেম্বর প্রায় শেষের পথে। 24 ডিসেম্বর উকি দিচ্ছে, পরদিনই 25 ডিসেম্বর বড়দিন, সরকারি ছুটি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরছেন। তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য ব্যাপক আয়োজন চলছে। রুহুল কবির রিজভী বলছেন অর্ধ কোটি অর্থাৎ 50 লক্ষ লোকের জমায়েত করা হবে ঢাকায়। এরকম কথাবার্তা যখন বলা হচ্ছে তখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে সন্ধ্যায় একটা অনুষ্ঠানে সন্দেহ পোষণ করছেন যে নির্বাচন কি আদৌ হবে। এই প্রশ্ন উত্থাপন করেছেন। এটা নাকি জনগণের প্রশ্ন। জনগণ নাকি এখনও প্রশ্ন করছে নির্বাচন কি আদৌ হবে। যখন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আর মাত্র 5 দিন রয়েছে, সেই সময়ে এসে যদি প্রশ্ন ওঠে নির্বাচন কি আদৌ হবে, তাহলে আমরা কোন সময়ের ভেতর দিয়ে যাচ্ছি সেটা খুব সহজেই অনুমান করা যায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মনে এই ধরনের প্রশ্ন কেন আসলো, কোথা থেকে আমদানি হলো এই প্রশ্নের, চলুন একটু জেনে দেখি কি বলছেন তিনি, কি বোঝাতে চাইলেন তিনি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা। তিনি বলছেন একটা অনুষ্ঠানে নির্বাচন আদৌ হবে কিনা এই প্রশ্ন চতুর্দিক থেকে আসছে। এই প্রশ্ন কি তার মনেও উকি দিচ্ছে? সেরকম পরিস্থিতি কি হচ্ছে এবং কোন পরিস্থিতির কারণে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে, তারপরে ওসমান হাদির নাম নিয়ে প্রথম আলো, ডেইলি স্টার জ্বালিয়ে পুড়িয়ে দেয়া, ছায়ানটে আক্রমণ, উদীচিতে আক্রমণ, এই ঘটনাগুলো নির্বাচন বানচালের জন্যই কোনো স্বার্থান্বেষী মহল করছে কিনা, বারবার সেই প্রশ্নই ঘুরে ফিরে আসছে। মির্জা ফখরুল কি বলছেন, তাকে নিয়ে বিডি নিউজ 24 এই নিউজটা করেছে। তারা বলছে নির্বাচন কি আদৌ হবে, কয়েকদিনের ঘটনায় ভাবছে মানুষ। অর্থাৎ মানুষ এটা ভাবছে, সেই কথা মির্জা ফখরুল বলছেন। মানুষ কেন ভাবছে? মানুষ ভাবছে এই কারণেই শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনায় মানুষের মনে নির্বাচন হবে কিনা সেই শঙ্কা উঠেছে, এমনটা বলেছেন তিনি। ইংরেজি সংবাদপত্র ডেইলি স্টার আয়োজিত এক সংলাপে এই কথা বলেন তিনি আজকে। গত কয়েক মাসে এবং বিশেষ করে গত কয়েক দিনে যে ঘটনাগুলো ঘটল, এই ঘটনাগুলোতে মানুষ কিন্তু অনেক উদ্বিগ্ন হয়ে উঠেছে এবং মানুষ ভাবছে, আবার নতুন করে ভাবছে যে নির্বাচন কি আদৌ হবে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির মৃত্যুর খবর দেশে আসার পর ক্ষোভ বিক্ষোভের মধ্যে বৃহস্পতিবার মধ্যরাতে দুটি সংবাদপত্র এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে হামলা, ভাঙচুর, আগুন দেওয়া হয়। পরের দিন আরেকটি সাংস্কৃতিক কেন্দ্র উদীচী জ্বালিয়ে দেওয়া হয়। বিএনপি মহাসচিব বলেছেন গণ আন্দোলনের মাধ্যমে আগের সরকার পতনের পর সুষ্ঠু নির্বাচনের সুযোগ তৈরি হলেও দুর্ভাগ্যক্রমে সেই সুযোগটা প্রায় হারাতে বসার উপক্রম হয়েছে। তিনি বলছেন যে যে সুযোগ তৈরি হয়েছিল বিগত সরকার পতনের পর, সেই সুযোগটা আমরা প্রায় হারাতে বসেছি। আমাদের দুর্ভাগ্য যে আমরা যখনই আপনার একটা সুযোগ পাই, দেখা যায় যে কিছু মহল কিছু কিছু ঘটনা সেই সুযোগগুলোকে বিনষ্ট করে দেয়। আমরা সেই সম্ভাবনাটাকে দূর করে আমরা সত্যিকারের অর্থেই একটা আশার সঙ্গে আমরা সামনের নির্বাচনের দিকে যেতে চাই, এমনটা তিনি বলছেন। তার দল প্রথমেই নির্বাচনের উপরে খুব জোর দিয়ে আসছে বলে তিনি বলেছেন। এর জন্য আমাদেরকে অনেকে আবার খোঁটা দিয়েছেন, বলেছেন যে বিএনপি শুধু নির্বাচনে যেতে চায়, ক্ষমতায় যেতে চায়। কিন্তু এখন এটা প্রমাণিত যে বিলম্বের কারণে অনেকগুলো ঘটনা তৈরি হয়েছে, অনেকগুলো সুযোগ সৃষ্টি হয়েছে, নির্বাচনকে বানচাল করে দেওয়ার কিছু সম্ভাবনাও তৈরি হয়েছে। তো আমরা নির্বাচনমুখী দল, যে কারণে আমরা সবসময় নির্বাচন চেয়েছি। তার দল ক্ষমতায় কি করবে, ক্ষমতায় আসলে সেই কথাগুলো বলেছেন তিনি। এই অনুষ্ঠানে আরও অনেকে ছিলেন, কিন্তু বিএনপি মহাসচিবের এই যে বক্তব্য,
তিনি বলছেন যে তার দল যখন নির্বাচনের কথা বলেছিল তখন তাদেরকে খোঁটা দেওয়া হয়েছিল যে বিএনপি শুধু নির্বাচন চায় এবং ক্ষমতায় যেতে চায়, আর কিছু চায় না, সংস্কার চায় না। কিন্তু বিএনপি বারবার বলেছে যত দেরি হবে তত সমস্যা তৈরি হবে, এবং সেটাই এখন হয়েছে। এখনও তার মনে, তার কথাবার্তাতে এটা মনে হয়েছে যে এখনও তার মনে এরকম সন্দেহ, অবিশ্বাস কাজ করছে যে আদৌ নির্বাচন ফেব্রুয়ারির 12 তারিখে হবে কিনা। যখন কিনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরে আসার মাত্র একদিন মাঝখানে বাকি, সেই সময়ে বিএনপি মহাসচিবের মনের মধ্যে যদি এরকম কাজ করে তাহলে ব্যাপারটা উড়িয়ে দেওয়ার আদতে কিছু থাকে না। ব্যাপারটা শঙ্কার এবং অনেক বড় শঙ্কার ব্যাপার। নির্বাচন নিয়ে নানা ধরনের গেম চলছে, এটা আমরা জানি। বিশেষ করে ওসমান হাদির মৃত্যুর পরে এবং প্রথম আলো ডেইলি স্টার জ্বালিয়ে দেওয়ার পরে বিভিন্নভাবে বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, এবং একটি পত্রিকার সম্পাদককেও বলতে শোনা গেছে যে হাদির রক্তের উপর দিয়ে নির্বাচন আমরা চাই না। জনগণের বিভিন্ন ভিডিও, বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীর ভিডিও ছড়িয়ে পড়েছে যে তারা নির্বাচন চায় না। কিসের নির্বাচন? তারা বিপ্লবী সরকার চায়, অমুকের নেতৃত্বে বিপ্লবী সরকার, তমুকের নেতৃত্বে বিপ্লবী সরকার, এরকম ভিডিও, এরকম মতামত ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি প্রথম আলো ডেইলি স্টারের ঘটনার পর, ছায়ানটের ঘটনার পরে, প্রথমে ছায়ানট মামলা করেছে, তারপরে প্রথম আলো, তারপরে ডেইলি স্টার। এই মামলাগুলোর পরে আমরা দেখেছি যে বিশেষ করে প্রথম আলো ডেইলি স্টারের যারা হামলার প্রথম সারিতে ছিল তাদের অনেককেই গ্রেপ্তার করার উদ্যোগ নিয়েছে সরকার, যার ফলে এই গোষ্ঠীটা অনেকটা নিষ্ক্রিয় হয়ে গেছে। এবং এই গোষ্ঠীটা যাদের ইন্ধনে এই কাজ করছিল তাদের ব্যাপারে গত 16 মাসে সরকার বিন্দুমাত্র কোনো নজর দেয়নি, কোনো মনোযোগ দেয়নি, এবং মনোযোগ দেয়নি বলে এই গোষ্ঠীটা ফুলে ফেপে উঠেছে এবং সরকারকেই আজকে বিতর্কের মুখে ফেলেছে, সরকারকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেছে। এবং এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোর দায় গিয়ে পড়ছে সরকারের ওপরে, যেটা প্রফেসর ইউনূস সরকারের জন্য কোনোভাবেই সম্মানজনক কোনো ব্যাপার নয়। কারণ আমরা কোনোভাবেই কোনো প্রচারেই বিশ্বাস করতে চাই না যে প্রফেসর ইউনূসের মতো বিশ্ববরেণ্য একজন মানুষ, যে মানুষটাকে পৃথিবীর যে কোনো দেশ সাদরে গ্রহণ করতে প্রস্তুত থাকে, রাজি থাকে, সেরকম একজন মানুষ বাংলাদেশের ক্ষমতা উপভোগ করার কিংবা ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য নির্বাচন দেবেন না, কিংবা তিনি বহুদিন ক্ষমতায় থাকতে চাইবেন, এটা আসলে বিশ্বাসযোগ্য ব্যাপার হওয়ার কথা নয়। কারণ তিনি তো যা পাওয়ার অনেক কিছু পেয়েছেন, নোবেল প্রাইজ পেয়েছেন, সারা বিশ্বে মানুষের কাছে সম্মান পেয়েছেন। সেই সম্মানের জায়গাটা বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার চাইতে অনেক বড় সম্মান তিনি আগেই পেয়েছেন। সুতরাং এই ঠুনকো জিনিসটাকে বেশি দিন উপভোগ করতে গিয়ে তিনি তার বৃহৎ যে সম্মানের জায়গা, সেই সম্মানের জায়গাটা নিশ্চয়ই নষ্ট করতে চাইবেন না। এবং এই প্রচারণার মধ্যে তাকে যে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হচ্ছে এবং তাকে সহ জড়িয়ে ফেলা হচ্ছে, এই ব্যাপারগুলোই আমার মনে হয় যে শুভ লক্ষণ নয়। দর্শক, সব মিলিয়ে আপনার কি মনে হয়? বিএনপি মহাসচিবের মতো কি আপনার মনেও প্রশ্ন রয়েছে এখনও, যখন আমরা ডিসেম্বরের একেবারে শেষ ভাগে রয়েছি, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় মাত্র 4-5 দিন, সেই সময়ও কি মনে হয় যে নির্বাচনটা ফেব্রুয়ারির 12 তারিখে নাও হতে পারে, কিংবা না হওয়ায় যেন সেই না হওয়ানোর জন্য আরও অনেক ঘটনা ঘটাতে পারে স্বার্থান্বেষী গোষ্ঠী? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।